এ পর্যায়ে জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 25তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুরভি। আপনার মাধ্যমে সবাইকে জানাচ্ছি অমর একুশে বইমেলার শুভেচ্ছা। তো অমর একুশে বইমেলার আজকে 25তম দিন, যেমনটা আপনি বলছিলেন 25তম দিনে আজকে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি, অর্থাৎ আজকে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি বেড়ে গেছে। এই মুহূর্তে আমি যেখানে আছি আমার অদূরেই ঢিলছোড়া দূরত্বেই কিন্তু বইমেলার যে টিএসসি গেট সেটি, অর্থাৎ টিএসসি থেকে যারা আসলে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছে, শেষের দিকের বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করছে, তাদের সমাগম কিন্তু এই জায়গাটিতে দেখা যায়। যেহেতু এবারে বইমেলার স্টল সংখ্যা 900টার বেশি এবং 600টার বেশি প্রতিষ্ঠান মিলেই কিন্তু এতগুলো পুরো আয়োজনটাকে সমাগমটাকে মুখরিত করে রেখেছে, তাই এবারের বইমেলায় কিন্তু শুরুর দিকে আমরা যখন বিভিন্ন প্রকাশকদের সাথে বিভিন্ন স্টলে কথা বলছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে দর্শনার্থীদের সংখ্যা বেশি, দর্শকদের সংখ্যা বেশি হলেও অপেক্ষাকৃতভাবে যারা বই ক্রেতা আছেন তাদের সংখ্যাটা কম। এবং এর পরবর্তীতে কিন্তু এখন যখন বইমেলা একদম শেষের দিকে চলে যাচ্ছে, এখন কিন্তু স্টলে স্টলে আসলে দর্শনার্থীদের সংখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে এবং রং বেরঙের স্টল আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আসলে যারা আছেন, বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন, বই প্রেমী রয়েছেন, বইয়ের মলাটটাকে যারা পছন্দ করেন, সেই বইয়ের মলাটের খোঁজে, নতুন বইয়ের গন্ধে কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এবং এই আনন্দের জায়গা থেকে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে যেহেতু বইমেলার একটা খুবই শেষের একটা পর্যায়ে আমরা চলে এসেছি, তো এই পর্যায়ে অনেকগুলো খবর আছে আমাদের সহকর্মী উর্মির কাছে। আমরা একটু চলে যেতে চাই মেলার অপর প্রান্তে, সহকর্মী বিশ্বাস জাহান উর্মি আছেন তার কাছে। উর্মি, জানাবেন মেলার পরিস্থিতি। বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক, বিরোধীকে বাঁচতে দাও, বিরোধীকে বাঁচতে দাও, বিরোধীর দৃষ্টি দিয়েও সবাই নিজের হিসেব নিক। যুক্তিকে বাঁচতে দাও, যুক্তিকে বাঁচতে দাও, যুক্তির স্বচ্ছ আলোয় সানিয়ে নিচ্ছি আমার চোখ। বিতর্ক চলতে দাও, বিতর্ক চলতে দাও, নাই বা করলে সন্ধি। বিরোধীর যুক্তিটাও বন্ধুরা আমলে নাও, বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক। এরকম একটি মুক্ত সমাজ করার জন্য এই সুমন চাটুর্যের এই গানটার কথা আপনাদের সবাই নিশ্চয়ই মনে আছে। একটা মুক্ত সমাজের জন্য বিতর্ক কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, এই গানটার মধ্যে সেই কথাগুলো কিন্তু আছে। আজকে বইমেলার 25তম দিনে লগ্ন আপনাকে আমি জানাতে চাই যে আমার সাথে আসলে অতিথি রয়েছেন একজন বুলবুল হাসান, তার একটি বই এই বিতর্ক নিয়ে এবং উপন্যাস, সেটি খুবই আমার কাছে আগ্রহ উদ্দীপক মনে হচ্ছে। তার কাছে আমি শুনবো অন্তহীন বিতর্ক যাত্রা বইটির নাম। আমি তার লেখকের সাথে কথা বলি এবং আসলে এই বইটিতে কি আছে তার কাছেই আমি জানার চেষ্টা করি। বুলবুল হাসান, আপনাকে স্বাগত। আপনি যদি একটু আপনার বইটি সম্পর্কে আমাদের একটু জানান। আমি তো ভেবেছি এটা বিতর্কের বই, বিতর্ক সংক্রান্ত কোনো বই, সংক্রান্ত তো বটেই। এটি উপন্যাস, কি ধরনের উপন্যাস? এটা আসলে বিতর্ক বিষয়ক উপন্যাস বলা যায়, কেননা আমি নিজে বিতার্কিক ছিলাম এবং 90-এর দশকে আমার বেড়ে ওঠা, আমি সংগঠন করেছি, বিতর্ক করেছি এবং বিতর্ক করতে করতে একটা পর্যায়ের পরে আমার মনে হলো যে বিতর্কের যেটা মানে চূড়ান্ত লক্ষ্য, সেই সমাজকে বদলে দেওয়া, মানুষের মনোজগৎকে বদলে দেওয়া, সেই কাজটি আসলে হচ্ছে না। আমরা শুধু ট্রফি জিততে চাই, আমরা বিতর্কের ভেতর দিয়ে অনেক বড় বিতর্কে কি কথাটা বলতে চাই, কিন্তু এটার যে একটা ওয়াইডার ইম্প্যাক্ট আছে সেটা আমি বিশ্ববিদ্যালয় জীবনে অনুভব করি। তখন একটা আন্দোলনের মতো করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রান্তিক মানুষের কাছাকাছি যেতে হবে এবং তাদের কথাগুলোকে ধারণ করতে হবে, তবেই মুক্তি। একটা বদ্ধ সমাজে আপনি যেমনটি বলছিলেন, অসামান্য একটি কবিতা বা গান, যেটাই বলি না কেন, কবিতা থেকেই গান আসলে, সুমনের প্রত্যেকটা গানকে আমি কবিতা বলি প্রথমত। যাই হোক, বিষয়টি হচ্ছে যে একটা বদ্ধ সমাজে কিন্তু বিতর্কের জায়গা নেই, কিন্তু একটা মুক্ত সমাজে বিতর্কের একটি জায়গা আছে। আমি আমার সমগ্র জীবনে এই কথাটিকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছি এবং এই পর্যায়ে এসে মনে হলো যে এই অভিজ্ঞতাটা নিয়ে আমার যে অভিজ্ঞতার রূপান্তর, সেটাকে নিয়ে একটা বই লেখা দরকার, যাতে করে তরুণ সমাজ উৎসাহিত হয় সমাজ বিনির্মাণে। আপনি একটা কথা বলছিলেন বুলবুল হাসান যে আপনি সর্দার ফজল করিম থেকে শুরু করে, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে সকলের কাছে আপনি গিয়েছেন, সকলের কথা শুনেছেন এবং ওই যে মুক্ত সমাজ গড়ার জন্য যা যা দরকার এবং সেই সাথে নিজেকেও তৈরি করা। আমি যদি একটু সেই সময়, আপনার পড়াশোনার সময়, আপনার গড়ে ওঠার সময়, হয়ে ওঠার সময় আর এখনকার সময়টাকে আপনাকে তুলনা করতে বলি, আপনি কি বলবেন? আমার কাছে এখন এটা খুবই, আমার মনে হয় যে অনেকে মনে করবেন যে স্টেরিওটাইপ কিনা, যে বেশিরভাগ জ্ঞানের আধার হচ্ছে ফেসবুক, কিন্তু আমাদের সময় তো ফেসবুক ছিল না। আমরা যারা 90-এর দশকে বেড়ে উঠেছি, বিতর্কের একটি বিষয় পেলে
আমরা চলে যেতাম প্রফেসর আনিসুজ্জামানের কাছে, ডক্টর রেহমান সুবহানের কাছে, সর্দার ফজলুল করিম, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার সময় বেঁচে ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় অধ্যাপক ছিলেন, আমার সরাসরি শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা সৈয়দ মনজুরুল ইসলাম। যে কোনো বিষয় হাতে পেলেই এই মানুষগুলোর কাছে গিয়ে আমার যে চিন্তাটা, সেই চিন্তার সঙ্গে তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের যে ইন্টেলেকচুয়াল যে ভাবনার যে জগৎ, সেটার সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া হতো। আমার কাছে মনে হয় যে এখন এই সময়টাতে এই বিষয়টা মিসিং, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান বা আমাদের যে কি বলবো যে কনসেন্ট্রেশন করার যে সময়টা, এটা 1-2 মিনিটের বেশি না। আমার কাছে সবসময় মনে হয় যে আমরা খুব দ্রুত একটা কনক্লুশনে জাম্প করি। এমনকি ফেসবুকেও লম্বা লেখা এখন আর কেউ পড়ে না, রিল চলে পড়তে চায় না। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা দেশের তরুণ সমাজ যখন একটা বিষয়ের বা একটা ডিসকোর্সের গভীরে যেতে চান না বা ঠিক করতে চান না, খনন করতে, হ্যাঁ, তো সেটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। আমরা সবসময় ডিকনস্ট্রাকশন পড়েছি, নির্মাণ বিনির্মাণ। তো এই যে নির্মাণ বিনির্মাণের কাজটি, সেটা আমরা 90-এর দশকে করেছি। এই জায়গাটা থেকে যেহেতু আমরা সরে যাচ্ছি ডিভাইসের কারণে, প্রযুক্তির কারণে, কিংবা এটা একটা সংস্কৃতিগত ব্যাপারও হয়তো হতে পারে। আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ যুদ্ধটা আমরা রেখে গেছি বাংলাদেশে। আমি যেহেতু বিদেশে থাকি, আমি অসম্ভব ফিল করি, অনুভব করি যে এই যুদ্ধটা চালিয়ে নেওয়া দরকার। এই বইয়ের ভেতর দিয়ে আমার মনে হয় যে কিশোর বা তরুণ প্রজন্মের সবাই, তারা ওই যে গভীরে যাওয়ার যে ব্যাপার, সত্যের কাছাকাছি পৌঁছানোর যে ব্যাপার, সেটিকে অন্তত আত্মস্থ করতে চাইবে। একই সাথে যদি আমি একটু বুলবুল হাসান আপনাকে বলি যে আমার মনে পড়ে যে আমরা যখন ছোট ছিলাম তখন টেলিভিশনে বিতর্ক দেখতাম। হ্যাঁ, এখন তো আসলে বিতর্কের নানান মাত্রা আমরা দেখতে পাই, সংসদীয় বিতর্ক দেখতে পাই, নানান ধরনের বিতর্ক এখন হচ্ছে। তো এই যে এত ধরনের বিতর্ক হচ্ছে, তারপরেও আমি যে কবিতাটা পড়লাম বা গানটি আমি বললাম যে বিরোধীকে বাঁচতে দিতে হয়, বা বিরোধীর মতটাই আসলে একটা মুক্ত সমাজে এক বিরোধীরা কেমন আছে সেটি আসলে প্রমাণ করে, বিরোধীরা কেমন আছে সেটি প্রমাণ করে যে সমাজটি মুক্ত কি মুক্ত নয়। তাহলে সেই কাজগুলো বা আপনারা যেখানে ছেড়ে গিয়েছিলেন যুদ্ধটা, সেটি আসলে তাহলে কোথায় গিয়ে পৌঁছালো আমি যদি জিজ্ঞেস করি? এটাকে যদি আপনি ব্যর্থতা বলেন, তাহলে এটা আমাদের একটা সামষ্টিক ব্যর্থতা। মানে একটা সমাজে যখন স্থবিরতা নেমে আসে, তখন শুধুমাত্র একটি গোষ্ঠীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক কিংবা বিতার্কিক সমাজকে দোষ দেওয়া যায় না। এটা ওভারঅল আমাদের এক ধরনের ফেইলিয়ার। আমি কনক্লুশনে জাম্প করতে চাই না, সবাই মিলে হয়তো আমরা ওই জায়গাটিতে পৌঁছতে পারিনি। আমার কাছে মনে হয় যে এই যে আপনি ভিন্ন মতের জায়গার কথাটা বললেন, দেখেন আমার একটা জায়গা, আমার বইয়ের একটা জায়গা আমি উল্লেখ করেছি যে আমি যেভাবে বড় হচ্ছি, আমি মোহাম্মদ রফি, লতা কিংবা চিন্ময়, সাগর সেন, এদের গান শুনে বড় হয়েছি। কিন্তু আমি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নবায়ন করতে পেরেছি। আমি একদিকে বব ডিলানের গান শুনছি লন্ডনে গিয়ে, আবার পুরনো গানেও ফিরে যাচ্ছি, পল্লীগীতি থেকে শুরু করে গ্রামের মাটির গানগুলো। তো এই যে একটা মানুষের যে বহুমাত্রিকতা এবং সেই বহুমাত্রিকতাকে, ভিন্ন মতকে জায়গা দেওয়ার যে সংস্কৃতি, সেটি বিতর্ক আমাকে শিখিয়েছে। তো আমি মনে করি যে এটি যদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সত্যিকার অর্থে পরিবর্তন আসবে। আরেকটি বিষয় এখানে খুব উল্লেখযোগ্য, উর্মি, আপনার ভালো লাগবে, সেটা হচ্ছে যে আমি তো বড় হয়েছি একটা মফস্বল শহরে। একটা মফস্বল শহর থেকে ঢাকায় আসার এই যে আরবান একটা সেটআপে নিজেকে মানিয়ে নেওয়ার যে যুদ্ধটা, সেখানেও এই বিতর্ক আপনাকে বিরাট রেজিলিয়েন্স তৈরি করেছে। আবার আমি ইংল্যান্ডে গিয়েছি, সেখানে আমি অনেক বড় বড় অক্সফোর্ড ডিবেটিং ইউনিয়ন থেকে শুরু করে কেমব্রিজে বিতর্ক বিচার কার্য করেছি এবং বিতর্কে অংশ নিয়েছি। এই যে অভিজ্ঞতাগুলো, এই যে রূপান্তর, ট্রান্সফরমেশন, সেটা প্রকৃত অর্থে বিতর্ক আমাকে করতে সহায়তা করে। শাহাদুজ্জামানের একটা লেখা আমার খুব মনে পড়ে যে যেন বা কাগজের নৌকোয় পাড়ি দিচ্ছি আগুনের নদী। মানে উনি ওনার লেখালেখি বা বইকে উনি বলেছিলেন যে আমি মফস্বল থেকে যে এলাম এই ঢাকা শহরে, আমাকে সাহস জুগিয়েছিল এই বই পড়া, পাঠাভ্যাস। আপনার হয়তো বিতর্ক, আমার হয়তো এরকম একটা কিছু রয়েছে, কিন্তু ওই সেই একই কথা। আপনি যেহেতু আমি শেষের দিকে আছি, কি করলে আমাদের ছেলেমেয়েরা আসলে এই আগুনের নদী কাগজের নৌকায় করে পাড়ি দিতে পারবে? তাদেরও কি এরকম কোনো না কোনো একটা ভালো অভ্যাস গড়ে তোলা, বই পড়া হতে পারে বা বিতর্ক হতে পারে? আপনি জামান ভাইয়ের কথা উল্লেখ করলেন। শাহাদুজ্জামান আমাদের খুব ভালো বন্ধু। আমরা ঠিক এই আলোচনাটাই আমার লন্ডনের বাসায় কিংবা জামান ভাইয়ের বাসায় করি, এবং আমার বইয়ের ঠিক পেছনে জামান ভাইয়ের একটা মন্তব্য আছে। উনি নিজেও কিন্তু বিতার্কিক ছিলেন, শাহাদুজ্জামান। আমার কাছে মনে হয় যে এই পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমার পরিপার্শ্ব একটা বিরাট ভূমিকা রাখে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং সর্বোপরি পরিবার। যেহেতু রাষ্ট্রের কাছে আমাদের এক্সপেকটেশনটা বেশি, রাষ্ট্র যদি ফেইল করে, আপনাকে একটা অল্টারনেটিভ মেথডে যেতে হবে। আমার কাছে মনে হয় যে বাবা মা, এখানে আমার বাবা মাকে আমি আমার বইটি উৎসর্গ করেছি, আমাকে যেভাবে ওনারা বড় করেছেন, একটা অসাম্প্রদায়িক পরিবেশ, একটা সহনশীল সাংস্কৃতিক যে বহমানতা, সেটির ভেতর দিয়ে যে আমি যেতে পেরেছি, সেখানে পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে। মিসিং ওই জায়গাটিতে আমি জোর দিতে চাই। আমরা একটা
একটা জায়গায় এসে থামতে পারি, এখানে থামতে পারি, কারণ এখান থেকে তো শুরু করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে বুলবুল হাসান, এবং আপনার অন্তহীন বিতর্ক যাত্রা একটি আত্মজীবনী খসড়া, এটির শুভকামনা রইল আমাদের জন্য। কথা বলছিলাম লেখক, সাংবাদিক, বিতার্কিক বুলবুল হাসানের সাথে তার বই অন্তহীন বিতর্ক যাত্রা নিয়ে। আমি জানিয়ে দিতে চাই আজ মেলার 25তম দিন, আর মাত্র কয়েকটা দিন বাকি, এবং এই কয়েকটা দিনেই কিন্তু সিরিয়াস পাঠক যারা তারা বই কেনেন। মেলার পরিবেশ আমি যদি বলি যে অনেকেই আসছেন এবং সত্যিকার অর্থে এখন বই কেনে, যদিও প্রকাশকরা একই কথা বলছেন যে এবার খুব একটা বই বিক্রি অন্যবারের তুলনাতেও খারাপ। এমনিতেই বইমেলায় খুব যে একটা বই বিক্রি হয় তা না, কিন্তু শেষের দিনগুলোতে প্রকাশকদের এক ধরনের আশা থাকে, অপেক্ষা থাকে, সেটি এবার সেইভাবে পূরণ হচ্ছে না বলে প্রকাশকরা জানাচ্ছেন। আর মাত্র কয়েকটা দিন, 28 তারিখ পর্যন্ত মেলা আছে। সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রান্তে সৃজনশীল লেখকদের যে স্টলগুলো সেগুলো রয়েছে, আর বাংলা একাডেমির প্রান্তে প্রতিষ্ঠানগুলো তাদের স্টল। সব মিলিয়ে আমরা শেষের দিকে হাঁটি হাঁটি পা করে একদম মেলার শেষের দিকে, আমার এই বক্তব্য বা এই বইমেলার খবর জানানোরও শেষের দিকে চলে এসেছি, বইমেলারও শেষের দিকে। আর মাত্র কয়েকটা দিন নিশ্চয়ই পাঠক আসবেন এবং বই কিনবেন, সেই আশাবাদ রাখছি। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুরভির কাছে। সুরভি। উর্মি, ধন্যবাদ আপনাকে।